সে কি গতকাল এসেছে, তাহলে এটাকে আমরা কিভাবে ইংলিশ করতে পারি? এটা একটা ট্রান্সলেশন রিলেটেড কোশ্চেন। প্রশ্নটা আসছিল দশম শিক্ষক নিবন্ধনে। সে কি গতকাল এসেছে? ডিড হি কাম ইয়েস্টারডে, ডিড হি কেম ইয়েস্টারডে, হ্যাড হি কাম ইয়েস্টারডে, হ্যাজ হি কাম ইয়েস্টারডে। এখানে কোনটা অ্যান্সার হতে পারে? দেখেন, যখনই কোনো সেন্টেন্সে বলেছে গতকাল, তাহলে আমরা ইয়েস্টারডে ব্যবহার করব, এটা ঠিক আছে। কিন্তু ইয়েস্টারডে থাকা মানে ওই সেন্টেন্সটা হবে হলো পাস্ট ইনডেফিনিট। ইয়েস্টারডে মানে বাক্যটা হবে পাস্ট ইনডেফিনিট। কি বললাম? ইয়েস্টারডে থাকলে বাক্যটা হবে পাস্ট ইনডেফিনিট। ইয়েস্টারডে, এরকম ইয়েস্টারডের মতো আর কি কি আছে গতকালের মতো? ধরেন ইংরেজিতে যদি আমরা বলি ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে, লাস্ট নাইট। এখানে শুধু নাইট না, লাস্টের পরে যত সময়বাচক শব্দ দিবেন, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট মর্নিং, এরকম লাস্টের পরে আমরা যতগুলো শব্দ দেই না কেন, এই বাক্যটা হয়ে যাবে তখন পাস্ট ইনডেফিনিট টেন্স। মনে থাকবে, টেন্সের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো আসে এখানে এই বাক্যে বলছে যে সে কি গতকাল এসেছে, তাহলে আমরা এখন ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের আগে আনবো অক্সিলারি ভার্ব। এখন দেখেন, একটাতে আছে হ্যাড কাম, হ্যাজ কাম, এই দুটো হবে না, কারণ এই দুটোই হচ্ছে আপনার ইয়েস্টারডে থাকা সত্ত্বেও বাক্যগুলো পাস্টে হয়েছে, বাট পাস্ট পারফেক্টে, আর একটা হলো প্রেজেন্ট পারফেক্টে। কিন্তু আমার লাগবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তো এখন ডিড হি কেম হয় নাকি ডিড হি কাম হয়? সাইমন নাহার, যদি আমরা সাবজেক্টের আগে ডিড দেই, তাহলে নিঃসন্দেহে এখানে আর কেম হবে না, এখানে হবে কাম। এইটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যদি কখনো মূল ভার্ব থেকে অক্সিলারি হিসাবে ডিড আনি সাবজেক্টের আগে, তাহলে এখানে আর মূল ভার্বটা V2 থাকে না, মূল ভার্বটা V1 হয়ে যাবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ফরম্যাট।